রাত্রে ডিনার বা সকালে ব্রেকফাস্টের জন্য বথুয়া শাকের ভেতরে মাত্র এক মুঠো ডাল দিয়ে দারুণ মজার একটি আইডিয়া, যেটা আমরা রুটির সাথে রাখতে পারবো, আবার ভাতের সাথে খুব সুন্দরভাবে রাখা যাবে। তো এখানে আমি এক আঁটি বথুয়া শাক নিয়েছি। শাকটাকে খুব সুন্দর করে বেছে নিয়েছি, শক্ত কাণ্ডগুলো ফেলে দিয়েছি। আর বথুয়া শাকের সাথে নিচ্ছি এখানে 1 কাপ পরিমাণে মসুর ডাল। এখানে যে কোনো ডাল ব্যবহার করা যাবে, তবে মসুর ডালটা দিলে খেতে বেশি ভালো লাগে। বথুয়া শাকটা 4 থেকে 5 বার জল পাল্টে ধুয়ে নিয়েছি। 1 কাপ পরিমাণে মসুর ডাল দিয়ে দিলাম। ডালটা আমি আজকে ধুচ্ছি না। আর এখানে দেব একটি কুচি করা পেঁয়াজ। এখানে একটি পেঁয়াজ দিলাম, তোমরা চাইলে পেঁয়াজের মাপটা আরেকটু বাড়িয়ে দিতে পারো। আর এখানে দেব 2টো কাঁচা পাকা লঙ্কা। ঝালটা অবশ্যই স্বাদ মতো দেবে, তবে খুব বেশি ঝাল হলে খেতে বেশি ভালো লাগবে না। আর দিয়ে দেবো এখানে 5 থেকে 6টা রসুনের কোয়া। রসুনটা কোটা থাকবে। অনেক সময় দেখা যায় তাড়াহুড়োর ভেতরে কিন্তু রান্নাটা সেরে ফেলতে হয়, তো এখানে আমরা প্রেসার কুকারটা ব্যবহার করতে পারি। তো এখানে কুকারের ভেতরে সমস্ত উপকরণ দিয়ে দেব, তারপর 3 থেকে 4টে সিটি মেরে সুন্দর করে ডালটাকে আর শাকটাকে সেদ্ধ করে নেব। প্রয়োজনে এখানে আধা গ্লাস মতো জল দেব। শাকটা এখানে কাটার দরকার নেই, একটি ভাপ দিলেই সুন্দরভাবে বথুয়া শাক গলে যাবে। আর বথুয়া শাকে খুব বেশি তাপ লাগে না। সমস্ত উপকরণ প্রেসার কুকারের ভেতরে দিয়ে দেব, আর ওপর থেকে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়া। লবণটা অবশ্যই স্বাদ মতো দিতে হবে, খুব লবণ হয়ে গেলে আবার খাওয়া যাবে না। যে কোনো শাকে লবণ একটু কম লাগে। আর কোনো উপকরণ লাগবে না, আধা গ্লাস জলের ওপরে এটাকে ভাপিয়ে নিচ্ছি। দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ডাল এবং শাক খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে এক সাইড করে রেখে দিচ্ছি। এই রান্নাটা কিন্তু হাতে প্রায় সময় 10 মিনিট থাকলেই হয়ে যায়। একটি কড়াইতে 4 চামচের 3 থেকে 4 চামচ সরিষার তেল দিলাম। ফোড়নে দিলাম একটি শুকনো লঙ্কা, কালো জিরা। কালো জিরা পরিবর্তে গোটা জিরা ব্যবহার করা যাবে, তবে কালো জিরা দিলে খেতে বেশি ভালো লাগে। জিরা আর শুকনো লঙ্কা খুব ভালোভাবে যখন ভাজা ভাজা হয়ে যাবে, তখন দিয়ে দেবো এখানে একটি কুচানো পেঁয়াজ আর দেবো রসুন। তো এখানে রসুনটাকে আমি গ্রেট করে নিয়েছি, তোমরা এখানে ছাঁচানো রসুনটা ব্যবহার করতে পারো, তবে রসুনের ভাগটা এখানে একটু বেশি করে দিতে হবে। আর কোনো উপকরণ লাগবে না। যখন সমস্ত উপকরণ ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেব। হাতে 2 মিনিট সময় নিয়ে খুব ভালো মতো ফুটিয়ে নেব। আর অবশ্যই লবণটাকে একবার চেক করে নিতে হবে। এটা গরম গরম আমরা রাত্রে ডিনারে রুটির সাথে রাখতে পারবো, বা সকালে ব্রেকফাস্টে কিন্তু রুটির সাথে ঝটপট বানিয়ে নিতে পারবো। আর ভাতের সাথে খেতে কিন্তু অপূর্ব লাগে। ঘনত্বটা তোমরা তোমাদের পছন্দ মতো রাখতে পারো। এখানে ঘনত্বটা আমি একটু গামাখা রেখেছি, তোমরা চাইলে আরেকটু জল দিয়ে পাতলা করে নিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। স্বাদ আর কালার রেখে বথুয়া শাকের দারুণ একটি রান্না শেয়ার করলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। তবে এই পর্যায়ে মসুর ডালের পরিবর্তে মুগ ডালটা ব্যবহার করা যাবে, ছোলার ডালটা ব্যবহার করা যাবে। তো যাই হোক, আজকের রান্নাটি আশা করি তোমাদের ভালো লেগেছে। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। আর ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে, সাথে অবশ্যই ছোট্ট করে একটি লাইক করে দেবে। আর নতুন নতুন রেসিপি পেতে হলে অবশ্যই আমার সাথে থাকতে হবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।